আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়েতের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, বরং আল্লাহ ভীরু মুমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি, যার ফলে এই দুনিয়া এবং আখিরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান? তাহলে আসুন আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা মডিউল 1-এর 10 নম্বর লেসন আজকে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ইসমের ধরন, নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট। ITNG'র এটা 2 নম্বর বৈশিষ্ট্য। ইসমের 4টি বৈশিষ্ট্য রয়েছে: ইরাব, ইসমের ধরন, বচন এবং লিঙ্গ। ITNG, ইরাব, টাইপ অফ নাউন, নাম্বার, জেন্ডার। আসুন আমরা এখন নির্দিষ্ট ও অনির্দিষ্ট ইসম সম্পর্কে জানি। নির্দিষ্ট ইসমের আরও 2টি নাম রয়েছে, একটি হলো মারিফা আর একটি হলো প্রপার নাউন। অনির্দিষ্ট ইসমের আরেকটি নাম হচ্ছে নাকিরা অথবা কমন নাউন। উদাহরণস্বরূপ, যদি আমি বলি একটি ছেলে, এখানে কোনো নির্দিষ্ট ছেলের কথা বলা হচ্ছে না, তাই একটি ছেলে হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট ইসম। কিন্তু আমি যদি বলি ছেলেটি, অথবা আমি যদি বলি আহমেদ, এখানে একটা নির্দিষ্ট ছেলের কথা বলা হচ্ছে, তাই এগুলো হচ্ছে মারিফা অথবা নির্দিষ্ট ইসম। আরবি ভাষায় যে কোনো ইসমের মূল রূপ অর্থাৎ আদি রূপ নাকেরা বা অনির্দিষ্ট। মনে রাখা দরকার, নাকেরা ইসম বদলে মারিফাও হতে পারে। নিচে কিছু উদাহরণ দেখুন। 1 নম্বর, কমন নাউন অথবা নাকেরা ইসম অথবা অনির্দিষ্ট ইসম, যেমন একটি মানুষ, রাজুলুন; একটি বই, কিতাবুন; একটি শহর, মদিনা; একটি গাভী, বাকারা। 2 নম্বর, প্রপার নাউন অথবা মারিফা ইসম অথবা নির্দিষ্ট ইসম, যেমন কলমটি, আল কালামু; মোহাম্মদ, মুহাম্মাদুন; একটি কলম, কালামুন; মক্কা, মাক্কা; আল হাজারুল আসওয়াদ, কালো পাথর। আলহামদুলিল্লাহ, আমাদের পরবর্তী লেসনে আমরা নাম্বার বা বচন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।